মুসলমান কান করে শুনে নেন, আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ তেনারাম বিবি মা খাদিজার ঘটনা মনে হয়ে গেল। আল্লাহ নবী একদিন দুদিন তিন দিন পরে বাড়ি এলেন। বাড়ি আসার পরে দেখছেন খাদিজার চোখ দিয়ে পানি ঝরে যায়। নবী বলেন আসসালামু আলাইকা খাদিজা। এ ভাই, বিবিকে সালাম দেওয়া যাবে না যাবে না? যাবে। আপনারা মনে মনে করছেন যে কোন মৌলবি এলো রে, আগের মৌলবি বক্তব্য চলিয়ে গেল, আমাদেরকে কিছু জিজ্ঞাসা করলো না। আরে তো বড় জহমত, আমাদেরকে শুধু জিজ্ঞাসা করছে। এ বাবা, আমি আপনাদেরকে জিজ্ঞাসা করার মানে আছে না নাই? কতক্ষণ আমি আপনাদেরকে বলবো, যদি আপনাদের একটা ভুল হয়ে যায় শুধরে যাবে, যাবে না? কিন্তু কোনো ছেলে যদি কোনো মেয়েকে বলে আমি তোমাকে ভালোবাসি, আমি তোমার জন্য জান দিয়ে দেব, আই লাভ ইউ মাই ডিয়ার কাম হিয়ার, সব বললো, আর মেয়েটা কিছু বললো না, চুপ করে চলে গেল, ভালোবাসা হবে? হবে? ছেলেটাও বলবে আই লাভ ইউ টু, আমিও তোমাকে ভালোবাসি, তোমার জন্য জীবন দিয়ে দেব, তবেই তো প্রেম জমবে। ঠিক না? নিজের বলুন। এ বাবা, যেমন লাইলি মজনু কাহিনী আছে না, জাহারে জালাইলি মাওলা এসকারি আগুনে, এই আগুন তোর লিভায়ু না রে, নীল দরিয়ায় ডুব দিলে, জাহারে জালাইলি মাওলা লাইলি কান্দে বনে বনে, মজনু কান্দে ফুল বাগানে, লাইলি প্রেমে মজনু পাগল, লাইলি পাবো কেমনে, জাহারে জালাইলি মাওলা এসকেরি আগুনে। লাইলির প্রেমে মজনু পাগল, আর আমরা পাগল আল্লাহ তার রসুলের প্রেমে। বাবা হে মুসলমান, আল্লাহ তার রসুলের প্রেমে পাগল হবে যারা, জান্নাতে যাবে তারা, কবরে শান্তির জায়গা পাবে তারা। ভালো করে কান করে শুনেলে নবী বলেন খাদিজা তুমি কান্না করো কেন, বলো বলো বলো। এ বাবা, বিবিকে সালাম দেওয়া যাবে না যাবে না বলুন? যাবে। আপনারা দেন তো নাকি? डल में कुछ काला है यही में फंस गया, सलाम तो नहीं देना है लेकिन बीबी को सलाम नहीं देना, लेकिन बिहान को सलाम देना है। बीबी को सलाम देना किंतु बिहान किंतु एक बार सलाम अलैकुम बिहान साहब, আল্লাহ যে তোর মাইরি তোর হুড়ি কিন্তু দাঁত ভেঙে দু মর হারাম কর। বিবিকে সালাম না দিয়ে তুই বিহানকে সালাম দিলি? হ্যাঁ, আমাদের দেশের যুবকরা আগে গান গাইতো, সালাম আলাইকুম বিহান সাহেব, আধখান ভালো আধখান খারাপ, কি ঠিক না? ঠিক, আধখান খারাপ আধখান ভালো। আবার কিছু বলতো, আবার কিছুদিন গাইতো গান গাইতো, চুপড়ে না চোখের পলক কি তোমার রূপের ঝলক, আছে না নাই? গান। তারপর আবার কিছুদিন বলে ফেটে যায়, বুক ফেটে যায় না, একটা গান বানালাম। কি ভুলবো আমাদের যুবকদের কথা, বহুত কথা আছে বাবা, বলে শেষ হবে না রাত্রি, সারা রাত যদি বলে যাও শেষ করা যাবে না। তারপরে আবার কিছুদিন একটা গান হইলো, এই করতে 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 মুসলমানরা গান মুখস্থ করে পালা দিল, কিন্তু মুসলমানদেরকে তো সূরা পড়তে বললে একটা মুখস্থ আর হইল না, বলে পাচ্ছিনি, মুখে ব্যথা, পা গালে ব্যথা। আল্লাহ বলছে তোর ব্যথা বের করবো মন, গান শিখতে তোর বুকে ব্যথা নাই, মুখে ব্যথা নাই, আর আল্লাহর কালাম শিখতে ব্যথা হয়ে যায়। বিশ্ব নবী জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজাকে বললেন, খাদিজা তুমি কান্না করো কেন? নবীকে বলে, নবী গো আমি কান্না করি কেন আপনি জানেন? বলে কেন? বলে ও খাদিজা তোমার পরনের শাড়ি কানা ছিঁড়ে গেছে, সেলাই করার মতো কোনো জায়গা না। বলো খাদিজা এই জন্যই তুমি কান্না করো? বলে নবী গো
আরে খাদিজা শাড়িখানা ছিঁড়ে গেছে এই জন্যে কান্না করি না। বলে তুমি কেন কান্না করো? বলে ও খাদিজা তোমার বাড়িতে 3 দিন কোনো উনুন চলে না, এই জন্যে তুমি কান্না করো নাকি? উনুন মানে বুঝেন? এই উনুন বুঝেন না আপনারা? কাকে বলে? এই যে মা বোনেরা রান্না করে ওটাকে কি বলে? চুলা বলে নাকি? ও খাদিজা শোনো, তোমার বাড়িতে 3 দিন কোনো চুলা জ্বলে না। কিছু বলছেন নাকি? মুসলমান দরদিন, এই জন্য তুমি কান্না করো। খাদিজা বলেন নবী গো ভালো করে ঘটনাটা মারাত্মক ঘটনা শুনবেন। খাদিজা বলেন ইয়া রাসূলুল্লাহ আমি এই জন্য কান্না করি নাই গো নবী, আমি আপনাকে 40 মণ স্বর্ণ তুলে দিলাম, আমি জীবনেও কোনোদিন আপনাকে একটা কথা বলিনি, কোথায় খরচ করেছেন আমি এটা আপনাকে বলিনি গো নবী। নবী বলেন ও খাদিজা কান্না করো কেন? বলে ইয়া রাসূলুল্লাহ ও আল্লাহর হাবিব কবর বড় কঠিন, কবর বড় ভয়ঙ্কর, ওই কবরে বন্ধু নাই বান্ধবী নাই, ওই কবরে সাথী নাই, ওই কবরে বাতি নাই, ওই কবরে কোনো বিছানা নাই, ডানের মাটি বায়ে যাবে বামের মাটি ডানে যাবে, এমন করে পিছায় করা হবে হাড় মুড়গুলাকে গরু করে দিবে গো নবী। ও গো হাবিবুল্লাহ আমার প্রাণের স্বামী আপনি বলুন আমি ওই কবরে খাদিজা কি করে থাকবো? আজকে এত দরদের মহাব্বতের ভালোবাসা, আজকে চোখটা বন্ধ হয়ে যেতে দেরি, বলে সময় দেওয়া হবে না, বাড়ি থেকে টেনে বের করে তাড়াতাড়ি দাফনের ব্যবস্থা কর। মুসলমান গো কবর বড় ভয়ঙ্কর বড় কঠিন, ওই কবর থেকে বাঁচাও যাবে না, কবর থেকে বাঁচা যাবে না, ওই কবর থেকে বাঁচতে হলে দুনিয়ার জমিনে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ভালো আমল করা লাগবে, ভালো আমল করা লাগবে, ভালো কর্ম করা লাগবে, ভালো আমল ভালো কর্ম যদি থেকে যায় তবে আপনি কবরে বাঁচতে পারবেন, নচিত আপনি বাঁচতে পারবেন না। তাই আজকে নিয়ত করি বলে হুজুর গো পৃথিবীর জমিনে যতদিন বেঁচে ছিলাম বেঁচে থাকবো, আর কোনোদিন অন্যায় করব না, ত্রুটি করব না, নামাজ ছেড়ে দিব না, কোরআন থেকে বঞ্চিত হব না, আল্লাহর হুকুম মসজিদে নামাজ ছেড়ে দেব না। একবার হাতটা উঁচু করে দিয়ে আমার আল্লাহকে দেখিয়ে দিয়ে বলুন ইনশাআল্লাহ। অনেকে তুলল না, ওরা মনে মনে করছে যে তুললে মনে হয় বিপদ। এ বাবা যে তুলল সে জিতে গেল, আর যে তুলল না তাইলে কি হইল? কি বলেন আপনারা? হেরে গেল, হেরে গেল। কিন্তু বাবা যারা তুলে দিল তারা জিতে গেল, এহকালে পরকালে কবরে জিতল। আর যারা তুলতে পারল না সব জায়গায় ঠকে গেল। ওরা মনে করে কেউ দেখতে পাবে না, কেউ জানে না, কিন্তু বলুন বাবা যেটা কেউ জানে না সেটা জানে কে? আরো জোরে, যেটা কেউ বুঝে না সেটা বুঝে কে? যেটা কেউ শুনে না সেটা শুনে কে? যেটা কেউ জানে না সেটা জানে কে? কবি বলে সবাই বলে আমি ভালো আমি জানি কি। হুজুররা হুজুররা এ বাবা একটা কথা আপনাদেরকে বলি, আমি আপনাদেরকে কষ্ট দেব না, আর আমার শরীরটাও বড় ক্লান্ত, আমি বহু দূর থেকে আসছি বাবা। মোটামুটি এখান থেকে বহরমপুর 260-65 কিলোমিটার হবে, হ্যাঁ। তারপর ওখান থেকে আমার বহরমপুর থেকে আমার বাড়ি প্রায় 40, তাহলে 300। আর তার আগা দিন আমার জালসা ছিল কলকাতা বজবজ,
মানে বহরম আমার বাড়ির থেকে কলকাতা মোটামুটি প্রায় 300-র কাছাকাছি। ওখান থেকে আবার ভিতরে বজবাজ প্রায় 70 কিলোমিটার। তাহলে কত কিলোমিটার রাস্তা হয়েছে? এতটা রাস্তা জার্কিং করে আসার পরে আপনাদের কাছে এসে পৌঁছাচ্ছি। স্টেজে ওঠার সময় চেয়ারে বসছি তো শরীর এমনি কাঁপছে, সারাটা দিনই গাড়ির উপরে। তারপরে আজকে গোটা ভারতবর্ষে পশ্চিমবাংলায় একটা তোলপাড় চলছে, এখানে সেখানে জাম, ওখানে সেখানে বন্ধ। বুঝতে পারলেন? জানি না আগামী কালকে কি ঘটবে। আমি আপনাদেরকে বলবো, বাপ কষ্ট না দিয়ে আপনারা যারা এখানে বসে আছেন শেষ পর্যন্ত আমরা দোয়া নিয়ে যাব ইনশাল্লাহ। বলুন ইনশাল্লাহ। আমরা কারা কারা দোয়া নিয়ে যাবো? হাত উঁচু করে দেখান, দেখেন ইনশাল্লাহ। আল্লাহকে দেখান। এই যে মালগালা তুললেন না, তার মালে সে মালগালা পালাবে নাকি? পালাইনের লাইন। ওই যে হাত আমরা তুলিনি, বলবি দেখতে পাইনি। এ বাবা, সবাই সবাই বলে আমি ভালো, আমি জানি কি আমার মনের গোপন খবর জানে আল্লাহজি। আল্লাহ কোথা কি করেছ তুমি সব জানেছে, তাহারি চোখেতে কেউ যাবে না পাখি, আমি জানি কি। হে মুসলমান, সকলকে ফাঁকি দেওয়া যাবে, আল্লাহকে ফাঁকি দেওয়া যাবে না। সকলের সঙ্গে চালাকি চলবে, আল্লাহর সঙ্গে চলবে না। তাই আর একবার হাত উঁচু করে বলি, বলে হুজুর গো, পৃথিবীর জমিনে যতদিন থাকবো আল্লাহ তার রসুলকে নিজের জীবনের দিকে বেশি ভালোবাসবো। একটু হাত উঁচু করে আল্লাহকে দেখা। চলুন হাত হাত নামিয়ে দেন, শুনেন কোরআন করুন। আল্লাহ বললেন, আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিমুন। কিয়ামতের দিনে জবানে তালা মেরে দেবে, জবানকে তালা মেরে দিয়ে হাতকে বলবে, তোকে কোন কাজে ব্যয় করেছিল? হাত বলবে, আল্লাহ মাবুদ, ওই ভিডিয়ার নিমতলা পাড়ার মসজিদের জালসায় আজিজুল হক এসেছিল, সেই দিন হাত সাক্ষী দিয়ে আপনাকে জাহান্নাম হারাম করে দেবে। তাই বাবা, লম্বা চওড়া বয়ান বক্তব্য না, এটা হলো মসজিদের উন্নতি কল্পে জালসা। মসজিদ আল্লাহর ঘর, মসজিদকে সুন্দর বানানো আপনার আমার দায়িত্ব, আপনার আমার কর্তব্য বাবা। আজ ভারতবর্ষ নয় তথা বিশ্বের জমিনে মসজিদ হলে ভেঙে দাও, কোরআন হলে পড়িয়ে দাও, মাদ্রাসা হলে ভেঙে দাও। কিন্তু শুনে নেন, মাদ্রাসা বন্ধ করু, মসজিদ ভেঙে দেয়, কিন্তু ইনশাল্লাহ গোটা পৃথিবী থেকে মাদ্রাসা মসজিদ ভেঙে দিলেও ফুরিয়ে যাবে না, ফুরাতে পারবে না, শেষ করে দিতে পারবে না। ফেরাউন পারেনি, নমরুদ পারেনি, আবু জেহেল পারেনি, আবু লাহাব পারেনি, উতবা সাইবা পারেনি, মুগীরা পারেনি। এই যুগের বেঈমানরা কিয়ামত পর্যন্ত পারবে না। একবার হাত আর একবার উঁচু করে দিয়ে বলুন না রে তাকবীর। নবীদের বাপ, আমি আপনাদের কাছে একটা হাদিস পড়েছি বাবা। বহু টাকা বহু দিকে চলে যায়, ছেলে মেয়ে বিবি বাচ্চার পিছনে চলে যায়, আত্মীয় স্বজনের দোকানে চলে যায়। আজকে যারা কোটি 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 টাকার মালিক, আল্লাহ তাদেরকে আজকে রাস্তার ভিখারি বানিয়ে দিতে পারে। তাই আল্লাহর ঘর বানানোর জন্য আল্লাহর নবী বললেন, এ বাবা, নবীর কথা সত্য না মিথ্যা? কতটা? 100%। যেদিকে বললো অনেকটা, আপনি এ বাবা উনি বুঝে অনেকটা। এ বাবা 100 এখানে যদি কিঞ্চিত পরিমাণ যদি কেউ সন্দেহ করে, সে মুসলমান থাকতে পারে না। কিন্তু আমাদের দেশে অনেক মুসলমান আছে, নবীকে নাম জানে না, আছে না নাই? কিন্তু যদি বলে আমাদের বাংলা স্টার জগতের সুপার স্টারের নাম বল, তো 2 বছরের পুঁটি মাছ বলবে, আমি বলবো কেন? মায়ের কাছে শিক্ষা,
তার কারণ হচ্ছে আমাদের মা বোনদের পেটে বাচ্চা আসতে দেরি, আর আমাদের মা বোনেরা কুড়ো হতে দেরি নাই। কুড়ো নেওয়া লস, কি বলেন আপনারা? বসে বসে সারাদিন মোবাইল টিপে, কিন্তু মা পেটে যদি বাচ্চা আসে সেই সময় বেশি বেশি করে কোরআন পড়বা, সন্তান কোরআনওয়ালা হবে। বেশি বেশি জিকির করবা, নামাজ পড়বা, সন্তান কিন্তু জিকিরওয়ালা নামাজি বেনে যাবে। কিন্তু আমাদের মা বোনেরা নামাজ পড়ে না, সিরিয়াল নিয়ে তারা পাগল হয়ে থাকে। মা গো, ও মা, তোমরা আমাদের মা, তোমাদের দাম বলো গো মা। তাই সুতরাং তোমাদেরকে বলি জননী, খবরদার নামাজ ছেড়ে দিবে না। আল্লাহর নামে বললেন মেয়েরা চারটি কাজ দুনিয়ায় করবা, আল্লাহ জান্নাতের আটটা দরজা দিয়ে তোমরা যাবা। আমি এটা শোনাবো, কিন্তু তার আগে নবী বললেন মামবানা লিল্লাহি মসজিদাম মানাল্লাহু লাহুল বাইতান ফিল জান্নাহ। আবার নবী বলে গেলে দুনিয়ার জমিনে যারা নবী, যারা আল্লাহর ঘর মসজিদ বানিয়ে দিবে, আল্লাহর ঘর মসজিদ বানাবে না, সে নিজে তার ঘরে জান্নাতের ঘর তৈরি করে নিল। নিজে জান্নাতের ঘর তৈরি করবো কারা? বহু টাকা বহু দিকে চলে গেছে বাবা, বহু টাকা নষ্ট হয়ে গেছে বাবা, বহু টাকা ডাক্তারের দোকানে দিয়েছেন, বিবি বাচ্চা ছেলে মেয়ে ডাক্তার দেখাতে দিয়ে দিয়েছেন, এই পরবে খরচ করেছেন, ঈদের দিনে শপিং করে ফুরিয়েছেন। আল্লাহর ঘর মসজিদটা বানানোর জন্যে এতগুলা মানুষের সামনে উত্তর দিনাজপুরের মাটিতে মাত্র 30 জন দরদিকে বলবো বাবা, 30টা আল্লাহর বান্দাকে বলবো। 30টা কেন জানেন? আল্লাহর কোরআন হলো 30 পারা, রমজানের রোজা হলো 30, তারাবি 30, সেহরি 30, ইফতার 30। আল্লাহর কোরআন 30 পারা, ডানে বায়ে পিছনে সামনে বাপজি বাই মা খালা বোনেরা মাত্র 2 করে 1000 টাকা। আমি 30 জন দরুদিকে দেখতে চাই। আমি একবার তোকে বের দেব বলে হুজুর গো, আমার কাছে জান আছে মাল্লা, আমি পরে অল্প 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 করে দিয়ে আমি 2000 টাকা শোধ করে দেব। মাত্র 30 জন দরদি, মাত্র 2 করে 1000 টাকা। বাপজি ভাইয়েরা, মায়েরা, বোনেরা বলে হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল্লা। ওগো হুজুর, আমি অল্প অল্প করে গম উঠলে, ধান উঠলে, পাট উঠলে, সরষা উঠলে, গম উঠলে আমি অল্প অল্প করে দিয়ে আমি 2000 টাকা শোধ করে দেব। আমি একবার তকবীর দিব, তকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে 30 জন বাপজি ভাই মা খালা বোনেরা মাত্র 2 করে 1000 টাকা। আল্লাহর ঘর মসজিদটা কিয়ামত পর্যন্ত থাকবে রে মা। ও জননী মা, খাদিজার মতো মা, সুমাইয়ার মতো মা, হযরতে কায়েসার মতো মা, হযরতে ফাতেমার মতো মা, একে আছো জননী। আপনি আমি সকলেই চলে যাব, কিন্তু মসজিদে নামাজ কিয়ামত পর্যন্ত থাকবে, কিয়ামত পর্যন্ত নামাজ হবে। সামি আল্লাহু লিমান হামিদা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আযীম, কিয়ামত পর্যন্ত চলবে বাবা। তাই মাত্র 2000 করে টাকা আল্লাহর ঘরের জন্য নামটা লিখে দেব। একবার বলি নারে দুই, ইনশাআল্লাহ
আমরা নিজের কষ্ট করে পয়সা দিয়ে মসজিদ বানাবো, আর বেঈমানরা মসজিদে তালা মেরে দেবে, বেঈমানরা মসজিদ বুলডোজার দিয়ে ভেঙে দিবে। এক বিন্দু রক্ত থাকতে আমরা ছেড়ে দিব না। একবার চিলিয়ে বলুন ইনশাআল্লাহ। তাই বাবা আসুন তাড়াতাড়ি করে বলবো, আল্লাহর ঘর মসজিদ বানানোর জন্যে আমি 30 জন বাবজি ভাই মা খালা বোনকে বলবো, মা তোরে দুটো করে 1000 টাকা দেনে বালা। 30 জন দরদি মাত্র দুটো করে 1000 টাকা দিয়ে আল্লাহর ঘরের জন্য নামটা লিখে দিব। যতদিন লেখা থাকবে আল্লাহ আপনার নামটা জান্নাতের খাতায় তুলে দেবে, নেকি ভরপুর হয়ে যাবে। নামটা উঠিয়ে দিন, অল্প অল্প করে থেমে থেমে 200-100 করে দিয়ে আমরা 30 জন দরদি ইনশাল্লাহ মাত্র দুটো করে 1000 টাকা দিতে পারবো না ভাই? ইনশাআল্লাহ পারবে। পারবো না ইনশাল্লাহ? পারবো ইনশাল্লাহ। আমি জানি ভিটিআরের মুসলমানদের দিল বড়, নিমতলার মুসলমানদের দিল বড়, এলাকার মুসলমানদের দিল বড়, এলাকার মুসলমানদের ইমান বড়, এলাকার মুসলমানদের মন বড়, এলাকার মুসলমানদের দিল মন অন্তর বড়। সুতরাং আমি আপনাদের কাছে 5000 10,000 করে বলি না, আমি আজিজুল হক সারা পশ্চিম বাংলা না, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিম বাংলা, বাংলাদেশের মাটিতে আমি লক্ষ 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 টাকা করে আদায় করি, কিন্তু আমি লক্ষ লক্ষ করে বলি না, আমি মাত্র 2000 করে কে আছো বাবা? আল্লাহর ঘর মসজিদ জিন্দা করবা। সুবহানাল্লাহ। 2000 করে টাকা। ওই দেখেন কি বুঝে লাইট মারছে, 5 না 2000 কিনা? করিমুল ইসলাম। একবার জোরে সরে বলি না তুমি। আল্লাহ রফিয়ানা করিমুল ছিল, সর্বপ্রথম দেখো 2000 টাকা দিল, আরো তোমার করিমুলের কারণ আল্লাহ দিও করিমুলকে সুখের জীবন। দাদুদের নামে 2000 টাকা আমার না, আপনার 2000 হবে না, 5000 টাকা লাগবে আপনাকে। 5000 টাকা করে দাও। হ্যাঁ, কি নাম? বিলাল। বিলালের জীবনী একটু আপনাদেরকে শোনাবো কিনা? এই বলবো না হযরতে বিলালের জীবনী আমি আপনাদেরকে করুন জীবনী শোনাবো। এই দেখেন আমার ভাইজান বিলাল, তিনি 5000 টাকা দাতা, 2000 টাকা নগদ, 3000 টাকা বাকি। আল্লাহ রফিনার আমার বিলাল গছিল, এ দাদা দাদির নামে 5000 টাকা দিল। জানি না তোর দাদা দাদি আছে কি হালতে, ও দাঁড়িয়ে নিল তুমি দানে হালতে। আয় কে লিখছে কোন দিকে? ও পেছনে কেন, সামনে বসো। ও মাল পেছে লিখছে, তার মনে হচ্ছে আমাকে দিতে হবে না। হ্যাঁ, আল্লাহু আকবার। আল্লাহ রফি যারা বান্দা বিলাল ছিল, দাদা দাদির নামে দেখো 5000 দিল। আরো দোয়া করি আমি করি গরম বানাও, বিলালের দাদা দাদিকে কুকুরও বললো আল্লাহ আমি 2000 করে 30 জন দেখতে চেয়েছিলাম, তার মধ্যে একজন 2000 পেয়েছি, একজন 5000 পেলাম। এতগুলা বাবজি ভাই মা বোনেরা উত্তর দিনাজপুরের মাটিতে মাত্র 2 করে 1000 টাকা। কত করে? 2000। হ্যাঁ নাম কে? রসনা খাতুন। তো স্বামীর নাম কি? ওগুলো লিখতে হবে, না কি করে খুঁজে বেড়াবো আমরা? রসনা খাতুন মিলে খুঁজে বেড়াবো। কে? কত? আপনার ওয়াইফ আর আপনার কত? আপনি এখন বলেন কত? আপনার 3 আর আপনার ওয়াইফের 2 দিয়ে 5000। আপনি একাই 5000, দুটা মিলি। সুবহানাল্লাহ। এই দেখেন ভাই, দেন আমাকে দেন,
কি নাম? কাবুল শেখ। কোথা বাড়ি? আবুল শেখ, আবুল শেখ। আবুল শেখ। তাহলে আমি তো কাবুলি প্রথম বলি, শোনো। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। আল্লাহ রফিয়ার আমার কাবুল শেখ ছিল, এ 2000 টাকা কাবুল শেখ দিল। নকল 500 পাখি 1.5 মিলে দেয়। মা খালারা শোনো, মমতা খালা 1,500 করে লক্ষ্মীর ভান্ডার করছে 26 সালের আগে। তোমাদের টেনশন নাই, তোমরা 2000 করে টাকা দাও, মসজিদে হোক। আল্লাহু আকবার নাকি গো? হে বাবা, এ দেখেন 2000 করে দুটো হয়ে গেল। আল্লাহর বান্দা স্বামী স্ত্রীর মধ্যে আল্লাহ মহব্বত দিও, আল্লাহ প্রেম প্রীতি ভালোবাসা দিও। স্বামী স্ত্রীর মহব্বত আল্লাহর বড় নিয়ামত। সুবহানাল্লাহ বলুন। স্বামী স্ত্রীর মহব্বত আল্লাহর বড় নিয়ামত। যে বাড়িতে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা নাই, সে বাড়িতে আল্লাহর কোনো রহমত নাই। আজ আমাদের বাড়িতে স্বামী স্ত্রীর মধ্যে ঠোকাঠুকি লাগিয়ে থাকে, লাগে না? এই আপনারা বিবির হাতে, এই আপনারা বিবির হাতে কে কে মার খেয়েছেন? হাত তুলেন ধরে। কেউ তুলবে না। বলে হুজুর বাই চান্স যদি তুলি, যদি বউ দেখে ফেলে বিবি, তা আবার বাড়িতে গিয়ে ঠুক না হবে নাকি? হুড়মুড়িয়া 5,000 টাকা। হ্যাঁ? হুড়মুড়িয়া 5,000। হুড়মুড়িয়া কে? বাইরে আছে, উনি ফোন করেছিলেন। হুড়মুড়িয়া কোথা বাড়ি? হুড়মুড়িয়া দেখো গো কোথায় বসেছিল, এ পড়িতে পড়িতে 5,000 লিখিল। সুবহানাল্লাহ। হুড়মুড় করে হয়তো পড়িয়ে যাবে নাকি? আরো দোয়া করে আমি করি গরবানা, আল্লাহ তুমি দিও তাকে জান্নাতে ঠিকানা। আরো দোয়া করি আমি তাদের কারণ, আল্লাহ দিও তাদের তুমি সুখের জীবন। আর তুমি আল্লাহু আকবার। হাফিজ জাহাঙ্গীর 5,000 টাকা। আপনি জানেন কোনটা? দুবাই থেকে। দুবাই। না না, 10,000 নিচে হবে না, দুবাই পাঠিয়ে। হ্যাঁ। দুবাইয়ে পয়সা জানেন আপনি? বিরাট ইনকাম, বুঝলে হবে না। হুজুর হাফিজ সাহেব আছেন? अरे भाई ये खड़ा हो जाओ, ए भाई अल्लाह के रास्ता पे दे दे भाई, अल्लाह बनाएगा घर, अल्लाह तुम्हारा घर भी बनाए देंगे इंशाल्लाह। देंगे ना भाई? इंशाल्लाह। हाफिज जाकिर साहब 10,000 টাকা इंशाल्लाह। कहा दीजिए नारे तकबीर। এমন তকবীরের জোর আপনাদের মধ্যে। ওই এই 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 কি কোন থানা আপনাদের? রায়গঞ্জ হসপিটাল থেকে এসে বসলেন নাকি? হ্যাঁ, হাফেজ সাহেব জাকির সাহেব বলুন মারহাবা। যারা বলি নারে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম। আল কোরআনের আলো, আল কোরআনের আলো। হাফেজ জাকির সাহেব বলুন জিন্দাবাদ। 10,000 টাকার দাতা আল্লাহ রব্বি যারা বান্দা হাফেজ সাহেব ছিল, জাকির সাহেব 10,000 টাকা ঘর আল্লাহ তোমার ঘরে দিল। আরো দোয়া করি আমি বান্দার তোমার দিও, বান্দাকে তুমি সুখের জাগান। আরো দোয়া করি আমি করি গরম বানাও, আর ক্ষমা করে দিও তুমি জিন্দিগির গুনাহ। নূর হাসান উর্ফে খন্দকার, মা বাবার নামে 10,000 টাকা। নারে তাকবীর। নূর হাসান কোনটা? নূর হাসান দেখো মোলা কোথায় বসেছিল, এই ইউরোপে মা বাবা খন্দকার দেখো মোলা 10,000 দিল। আরো দোয়া করি আমি বান্দারে তোমার ক্ষমা করে দিও তুমি জিন্দিগি তাহার। আরো দোয়া করি তাকার মা বাপের জন্যতে এ শান্তি সুখ দিও তুমি দুদু জাহানেতে। এরকম ছেলে যদি আরো গহনিত, এ মা বাপের কথা ছেলের মনে পড়ে যেত। আল্লাহ রব্বানা ইয়া রব্বানা মাফ করে দাও জীবনের সব গহনা, গোনার বোঝা মাথায় লইয়া কাঁদতেছি, ক্ষমা করো মাবুদ আল্লাহ ইলাহি। এত গুনাহ করেছি আমরা জীবনে, ক্ষমা করো
যদি না করিবা এ বান্দারে বলো তো আমার বান্দা যাবে কারণ এ ভাই বুড়ি আয় শোনো নাম খেপি কি নাম তোমার মা নাম বলবি বিনা নামে কে দিল তোর নাম কত তোমার আম্মু হ্যাঁ বলে 8,500 টাকা চাইলো যাও বলো যা বলে পরে দিবা যাও স্বামীর পকেট থেকে চুরি করে দিলে গুনাহ হবে না মাদ্রাসা মসজিদে লেগে দান করলে চুরি করলে কোনো গুনাহ নাই মা স্বামীর পকেট থেকে বউ বিবি চুরি করলে গুনাহ হবে না নাকি হ্যাঁ এ দেখেন আল্লাহর বান্দি তিনি 500 টাকার নগদ নিয়েছে কিন্তু বাবা 10,000 টাকা করা হলো দুটো 5,000 টাকা তিনটা 5,000 টাকা হয়েছে তিনটার 10,000 হয়েছে দুটা কিন্তু একটা হাদিস আপনারা শোনেন এখানে উলামারা বসে আছেন নবী বললেন মাউত মাউসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতিন শাহিদিন আল্লাহ নবী বলে গেলেন ফিতনার জমানায় কেউ যদি নবীর সুন্নতকে জিন্দা করে নবীর চোখের পানি টুকুর মুছে এই মাইকম্যান কোন দিকে গো মাইকম্যান কোথা পালিয়ে গেছে শফিকুল মামা আপনি যেখানে থাকেন না কেন অতি তাড়াতাড়ি মাইকে কাছে আসুন এই শফিকুল মামা আসেন মাইকে সাউন্ড বাড়ান রব্বানি শেখ মা বাবার নামে 2,000 টাকা রব্বানি আহা যোগ্য মা বাপের যোগ্য ছেলে রব্বানি গছিল এ মা বাপের নামে দেখো 2,000 আপনি এখানে বসেন সামনে বসেন আমি উল্টে পড়ে যাবো তখন রব্বানির জন্য আমি কি বাদুমা করি এ তার মা বাপকে দিও তুমি জান্নাতের চাবি আরো দুমা করি আমি মা বোনদেরকে বলবো শোনো মা বোনেরা তোমরা এই এতগুলা মা বোনদের ভিতর থেকে 200টা মা করা 500 টাকা করে নগদ দিবা নগদ 200 খান মায়ের কাছ থেকে আমি নগদ 500 টাকার লোড 200 খান দেখতে চাই তাতে 1000 হবে 2000 হবে 5000 হবে 500 হবে যদি তোমরা 200 খান দাও আমি দিল ভরিয়ে জান ভরিয়ে গজল আর দোয়া করে দেবো ইনশাল্লাহ জান ভরিয়ে কিন্তু আমি হাতে নিয়ে দোয়া করবো তোমাদের জন্য মুসাফির হালতে মাত্র 200 খান 500 টাকার লোড লাভলি খাতুন লাভলি লাভলি খাতুন দেখো খাতুন কোথায় বসেছিল এ লাভলি খাতুন 500 টাকা নগদ দিল আরো দোয়া করি লাভলি খাতুনের কারণ দিও লাভলিকে সুখের জীবন এ বাবা 2,000 টাকা হয়ে গেল তিনটে 5,000 হয়ে গেল তিন কিন্তু 10,000 টাকার একজন মাত্র 10,000 টাকা 3 নম্বরে দেখবো নবীর চোখের পানি টুকুর মুছিয়ে দেবা নবীর শূন্য জিন্দা করনেওয়ালা এমন কোন মুসলমান 10,000 দেনেওয়ালা না শর্মান আলী দেখো আলী কোথায় বসেছিল নিমতলা শর্মান আলী 2,000 দিল আরো দোয়া করে আমি করি গরম বানাও দিও শর্মান আলীকে জান্নাতে ঠিকানা পানওয়ালা মনিরুল মায়ের নামে পানওয়ালা মনিরুল কোথায় বসেছিল কে এই 500 টাকা মায়ের নামে দেখো মাওলা দিল ওটা মনিরুল এই মনিরুল তো করছি আমি আরো দোয়া করে আমি মনিরুলের মা বাপের কারণ আল্লাহ দিও মা বাপকে গো সুখের জীবন শাইস্তা শাইস্তা বেগম মা বাবার নামে আহা শাহিস্তা বেগম মা গো মা আমার ছিল এ মা বাপের নামে 1,000 টাকা দিল এরকম জননী গো আরো যৌ হতো 1,000 করে টাকা দেখো মাওলা পালা লেগে যেত না রে তুমি আল্লাহু আকবার বাবার নামে কি নাম অতিরুদ্দিন আপনি আমার বাবা আপনার নাম কি হাসিব আলী কোথা বাড়ি আরে 1,000 টাকা বাপ দিয়েন বলেন ইনশাল্লাহ
আর দেবো এই লেখেন আর 1000 লিখেন, 1000 নগদ আর 1000 বাকি। আল্লাহ আপনার হায়াত দারাজ করো। যোগ্য বাপের যোগ্য ছেলে এখানে গছিল, বাপেরও কথা গবাইলের মনে হয়ে গেল। আরো দোয়া করি তাকার ছেলের বাপেরও কারণ, আল্লাহ তুমি দিও তুমি সুখের জীবন। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বা দালান ঘর, কেন বা দালান ঘর। টাকা পয়সা গাড়ি বাড়ি থাকবে পরে দুনিয়া, আসল বাড়ি যেতে হবে কাঠের গাড়ি করিয়া রে মন আমার, কেন বাঁধ দালান ঘর, কেন বাঁধ দালান ঘর। পিঞ্জিরা পাখি উড়ে যাবে, ভাই এই লাল জামাতে আমি টাকা চাচ্ছি ওদিকে লিখছে। এটা দাদু দাদির নামে আর মায়ের আর বইয়ের নামে 1000 টাকা আর কি বাকি। কে? মা আর দাদা, মা বোনের নামে 1000 আর এটা দাদু দাদি, তাহলে 2000। আর বাপের নামে আর তোমার নামে? আমি তো তোর বাবার নামে তোমার নামে 1000 দিয়ে 3000 দিব বলা, ভাড়া হয়ে গেছে না তার জন্য। তাহলে কি হলো? বাপ আছে দেখতে দিতে হয়। একটা দোয়া আছে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আছে না? মা বাপ যদি মারা যায় তবু দোয়া করো, আর মা বাপ যদি দুনিয়াতে বেঁচে থাকে তবু দোয়া করো। বলো 1000 বলো। বলছি তো এখানে হ্যাঁ 2000 বাকি, দিদি 1000 নগদ আর 2000 টাকা। মা বাপের নামে মা বাপের নামে 1000, বোনের নামে আর ওর নামে 1000। কি নাম তোমার? রেজাউল। রেজাও না রে তুমি। আল্লাহ রাবে যারা বান্দা রেজাউল ছিল, এ মা বাপ বোন আর নিজের নামে 3000 দিল। নগদ এক বাকি 1 বাকি 2 মিলে 3 হলো। আল্লাহ তুমি দানের পাল্লা ভারী করে দিও আল্লাহ। আমার মায়েরা বোনেরা জননী, হ্যাঁ গো মা বোনেরা, তোমরা 500 খান করে টাকা দিবা না? হ্যাঁ মা মতিউর রহমান, দেও মা, দেও সোনা দেও জননী। মতিউর রহমান 1000 টাকা। মতিউর রহমান দেখো কোথায় বসেছিল, এই নিমতলা থেকে 1000। আমি তো 1000 টাকা চাইনি মতিউর টাকা গো। সে মতিউরকে ওর বিবি দিয়েছে, তোর বিবিকে বল না আর 1000 টাকা দিয়ে 2000 টাকা দেবে স্বামী স্ত্রী মিলে। হ্যাঁ রেজিয়া, রেজিয়া আমার একজন আমার বড় খালা মারা গেছে। রেজিয়া নামেতে মাগো কোথায় বসেছিল, এ জননী গোচার 500 টাকা দেখো পাঠিয়ে দিল। আরো দোয়া করে আমি জননীর কারণ দিও। শানুরা নামেতে দেখো কোথায় বসেছিল, 500 টাকা শানুরা দেখো দিল। বেনামিতে আর একজন কোথায় বসেছিল, 500 টাকা দেখো নগদ। গুলবাহার দেখো বাহার কোথায় বসেছিল, এ বাহারও দেখো মাগো 500 দিল। আরো দোয়া করি গুলবাহারের কারণ, আল্লাহ দিও দিও তুমি সুখের জীবন। জি আপনাদের এই ভাই এই কমিটির লোকেরা, তোমরা মা বোনদের কাছে 4-5 খান রুমাল পাঠিয়ে দাও। পড়া 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 পড়া। 10 বস্তা সিমেন্ট ছোট বিটিয়ার থেকে খইবুল। খইবুল কোথাও ছোট বিটিয়ার থেকে খইবুল 10 বস্তা সিমেন্ট না রে দেখবি। আল্লাহ রফি যার বান্না খইবুল ছিল, ছোট ভিটিয়ার থেকে 10 মণ সিমেন্ট দিল। আরো দোয়া করি আমি বান্দা যে তোমার, ক্ষমা করে দিও তুমি জান্নাতে তাহার। আরো দোয়া করি আমি এই যে উঠবে তার 2000 টাকা লিখবো। চান্দারপাড়া বায়ান হবে, বায়ান তো অবশ্যই হবে। আপনারা হাত তুলে ওয়াদা করেছেন, আমরা একজনও যাব না বলেছেন। চলে গেলে কিন্তু গুনাহ হবে, আলামতটা অন্য আলামত হয়ে যাবে, বুঝতে পারলেন না? হ্যাঁ মুসলমান দরদি আল্লাহ ওয়ালা নবীর প্রেমিক
যুবকেরা কান করে শুনলেন হযরতে মা খাদিজাতুল কুবরার বয়ান হচ্ছিল। মা খাদিজাতুল কুবরা কান্না করে চলে যায়, বলে আল্লাহর নবী গো, খবর বড় কঠিন, বড় ভয়ঙ্কর। ও নবী, ওই কবরের ভিতরে আমি খাদিজা কি করে থাকবো? আল্লাহর নবী বলেন, খাদিজা, আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য, খাদিজা শোনো, আমার দুইজন বিবিকে আল্লাহ তোমার জন্য জান্নাতে রেখে দিবে। কয়জন বিবি? ও খাদিজা, আমার দুইজন বিবি তোমার জন্য কবরে রেখে দেওয়া হবে পাহারাদার হিসাবে। আল্লাহ নবীর বিবি খাদিজার কান্না বন্ধ হয়ে গেল। সুলেমান ভাদু 1000 টাকা নগদ, 4000 টাকা বাকি। না রে তুমি, সলেমান ভাদু দেখো কোথায় বসেছিল। 5000 টাকা সলেমান ভাদু মগো দিল। এ নগদ এক বাকি 4 মিলে 5 হলো। আল্লাহ তুমি সলমান ভাদুর দান তুমি কবুল করে নি, আল্লাহ আমিন। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় চলে, তেলের গাড়ি তেলে চলে, পানির গাড়ি পানি চলে, বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। এ বাবা, এই মা বোনেরা, বসো বসো। বক্তব্য করছে, তোমরা উঠে পালাইছো কেন? দাও টাকা, টাকা দেওয়ার ভয়ে মা বোনের পালিয়েছে নাকি? না না, এই দেশের মা বোনেরা পালাবে না, ওরা টাকা দিতে ভালো। মুর্শেদ আলম বোম্বাই আছে, 1000 টাকা দিয়েছে। মুর্শেদ আলম দেখো আলম, হ্যাঁ গো, মুর্শেদ আলম বোম্বে আছে 1000 টাকা, আর 4000 টাকা দেবে না? বোম্বাই না, ওর বাবা দিয়ে গেল, দিতে বলছে আর কি, নিমতলা থেকে। নিমতলা। মুর্শেদ আলমের বাবা কে গো? হাত তোলেন। এখানে নাই, বাড়ি চলে গেল। আল্লাহ রফিয়ানা বান্দা মুর্শেদ আলম ছিল, তারও বাবা 1000 টাকা নগদ দিল। আছে ছেলে দেখো মৌলা বোম্বাইয়ের মাটিতে, আল্লাহ দিল তাকে তুমি জান্নাত মাঝারে। আল্লাহ, এ বাবা শুনে নেন, কোটি টাকার মালিক দেখো বাবা হয় না দূর, আর গরু ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, এখানে না মাছি পোকা তারে সবাই ঘৃণা করে। হৃদয় তাকে বেজার নম্রতা সদা, খোদার হুকুম আসবে পবন আদায়। বড়র বড় থাকলে দিনে বড়ই রবে না, আর নিজেকে নিজে ছোট তুমি ভাবিও সদায়। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, আর তেমনি খোদা রকম আছে নম্রতা হৃদয়। ভোগ বিলাসের বাড়ি গাড়ি থাকবে পরে সব, আর সময় থাকতে করো স্মরণ আল্লাহ আমার রব। আহাদ আলী কামালের ছেলে, 5 বস্তা সিমেন্ট। মা বাবা আহাদ আলী দেখো মৌলা কামালের ছেলে ছিল, 5 ব্যাগ সিমেন্ট দেখো মা বাপের নামে দিল। আহারে দরদের মা বাপ আছে কে হালতে, ও দাঁড়ি জানি তুমি ছেলের দানে। আল্লাহ, ও আল্লাহ, আমার মা বোনেরা কান করে শোনে না। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বললেন, ও খাদিজা, তুমি কোনো চিন্তা করবা না, আমার আল্লাহ তোমার জন্য আমার 2 জন বিবি ওই কবরে পাহারাদার রেখে দিবে। আলাতুল খাতুন 300 টাকা। আলাতুল খাতুন দেখো কোথায় জননী ছিল, 300 টাকা দেয়। মা বোনেরা, তোমরা শেষ দোয়া নিয়ে যাবো জননী, আমি মুসাফির মানুষ। নবী বলেছেন মুসাফিরের দোয়া কবুল হবে। কবুল হয়, কবুল হয়, কবুল হবে, আমি মুসাফির মানুষ। এই দেখেন আলাতুল দেখো কোথায় বসেছিল, 300 টাকা দেখো 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 দিল। আরো দোয়া করি আমি করি গরম পালা, আর ক্ষমা করে দিও তুমি জিন্দগির গোলা।
500 টাকা দুটো কোরআনের জন্য। আল্লাহ রাফি যারা বন্দি কোথায় বসেছিল এ কোরআনের নামে দেখো 2টা কোরআনের নামে 500 টাকা দিল। আরো দোয়া করি আমি করি গরম বানাও। এ বাবারা কোরআনের জন্য টাকা দিলে মসজিদে নয় মাদ্রাসা দিতে হয়। এটা মসজিদে টাকা দেন, মসজিদে টাকা দরকার কি তাই না? জি আমি আপনাদেরকে বলি বাবা মাত্র 2000 করে টাকা 30 জনের কাছে দেখতে চেয়েছিলাম বাবা। ও ভিটিয়ারের মুসলমানেরা, নিউতালার মুসলমানেরা, ছোট ভিটিয়ারের বাবজি দরুদিরা, ও আল্লাহ ওয়ালারা, ও আল্লাহর বান্দা, আপনি আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, এই দান কিন্তু মাটিতে পড়বে না, এই দান কিন্তু বিফলে পড়বে না। 2 বস্তা সিমেন্ট হোসেন নামে। হোসেন নামেতে দেখো কোথায় বসেছিল 2 ব্যাগ সিমেন্ট দেখো হোসেন দানিল। আরো দোয়া করি আমি করি গরব্বানা ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গুনাহ। তুমি আমি একটা কথা বলি বাপ, ইসলামের খুঁটি কটা জোরে বলুন? 5। হাতের আঙ্গুল কটা? কথা কন না? 5। আপনাদের দেশে এই যে মসজিদ হচ্ছে, মসজিদে আজান কবার হবে? 5 নামাজ কবার? 5 আমাদের দিকেও কিন্তু 5 বার। আমাদের দিকে বুঝলে কি গোটা পৃথিবীতে 5 বার, নাকি বুঝছেন আপনারা? হ্যাঁ আমি আপনাদেরকে বলি বাবা 5000 টাকা 4টে হয়ে গেল। ইসলামের 5টা খুঁটি জিন্দা করার জন্য 5 নম্বরে একজন ভাগ্যবান হবেন যিনি 5 নম্বরে 5000 টাকার নামটা লিখে দিবেন তিনি, সে বড় ভাগ্যবান, সে বড় ভাগ্যবান। ইসলামের 5টা খুঁটি জিন্দা করার জন্য, 5 ওয়াক্ত নামাজকে জিন্দা করার জন্য, 5 ওয়াক্ত আজানকে জিন্দা মজবুত করার জন্য 5 নম্বরের একজন দরদিকে বলবো মাত্র 5000 টাকা দাতা হবে না বাবা? আর একটা লোক 5000 টাকার দাতা নাই? কে আছে বাবা? ভিটিয়া নিমতলার মানুষ, হ্যাঁ